প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি চ্যানেল আইয়ের ট্যাক্স হেল্পলাইন অনুষ্ঠান। ট্যাক্স হেল্পলাইন অনুষ্ঠানটিতে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম নিয়ে কথা বলে থাকি। দর্শক, আপনারা গণমাধ্যমের মারফতে জেনে গেছেন প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হচ্ছে। এই উদযাপনকে কেন্দ্র করে আমরা আজ এই ট্যাক্স হেল্পলাইন অনুষ্ঠানে কথা বলবো। কাস্টমস দিবস কেন দরকার, কাস্টমসের কাজ কি আপনারা জানেন, তারপরও প্রতিদিনই কাজের আওতা এবং পরিধি বড় হচ্ছে, পরিবর্তন হচ্ছে। বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে দুইজন বিশিষ্ট মানুষকে পেয়েছি। আমি শুরু করতে চাই পরিচয় করিয়ে দিয়ে। আমার ঠিক ডানে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, কাস্টমস এবং ভ্যাট প্রশাসনের জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, আর আমার বায়ে আছেন মোহাম্মদ তারেক হোসেন, প্রথম সচিব জাতীয় রাজস্ব বোর্ড। আপনাদের দুজনকেই চ্যানেল আই স্টুডিওতে স্বাগত জানাই। আমি শুরু করতে চাই সদস্য মহোদয় আপনাকে দিয়ে, যে আমরা জানি কাস্টমসের এক সময় ছিল মূল কাজটা কর আহরণ, রাজস্ব আহরণ। সেই জায়গা থেকে এখন অনেক আমরা সরে আমাদের ব্যবসা বান্ধব প্রশাসন করা, ব্যবসা বান্ধব নীতি করা, এই জায়গাগুলোতে চলে গেছে কাস্টমসের ভূমিকা। যদি বলি, আমার যদি ভুল না হয় তাহলে 20-22% আপনাদের এখন কন্ট্রিবিউশন, 27। তাহলে কি কাস্টমসের গুরুত্ব কমে যাচ্ছে? আপনারা জানেন, প্রতি বছর 2009 সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন বা WC এর উদ্যোগে তার সদস্য দেশসমূহ 26শে জানুয়ারি প্রতি বছর আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করে আসছে। এবং প্রতি বছরে একটি প্রতিপাদ্য বিষয় WC কর্তৃক নির্ধারিত হয়। এবছর যেটি নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে কাস্টমস প্রোটেক্টিং সোসাইটি থ্রু ভিজিলেন্স অ্যান্ড কমিটমেন্ট। এখানে আমরা এটার বঙ্গানুবাদ এভাবে করেছি যে অতন্দ্র প্রহরা আর দৃঢ় অঙ্গীকারে দেশের সুরক্ষায় কাস্টমস। এটা যেমন আমার দেশের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সকল সদস্য রাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য। যে ভিজিলেন্সের সাথে আমরা সুরক্ষা, সেফটি অ্যান্ড সিকিউরিটি। আমরা জানি যে আমরা যে সুস্থিত সমাজে বসবাস করতে চাই, সেটার মূল বিষয় হলো আমার নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা। সেটার সাথে ভিজিলেন্স শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এবং কাস্টমস সে ভিজিলেন্সের কাজটাই করে, যে আমরা কিভাবে সুরক্ষা দিই। কারণ শুধুমাত্র রাজস্ব আহরণ নয়, আমাকে ট্রেডকে ফ্যাসিলিটেট করতে হবে, বাণিজ্যকে সহজীকরণ করতে হবে, এবং যে সাপ্লাই চেইন আমরা যেটাকে বলি সরবরাহ চেইনটা, ব্যবস্থা, সেটাকে সেমলেস বা নিরবচ্ছিন্ন করতে হবে। এবং সেটা করার জন্য কাস্টমস নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং উন্নতর প্রযুক্তি উদ্ভাবনের সাথে সাথে তার সাথে কিন্তু আমরা সেই প্রযুক্তি আমরা ইনকর্পোরেট করছি। এবং নিত্য নতুন আমরা আধুনিক টুলগুলো আমরা ব্যবহার করছি। আমরা ম্যানুয়াল সিস্টেম এক সময় ছিল যে কাগজে নির্ভর, সেখান থেকে কিন্তু আমরা অটোমেটেড সিস্টেমে আসছি। আমরা এখনও পুরোপুরি হয়তো পেপারলেস করতে পারিনি, কিন্তু আমাদের আলটিমেট টার্গেট যেটা, যেখানে আমাদের পৌঁছতে হবে, বিকজ উই আর কম্পিটিং উইথ আদার নেশনস। যখন অন্য দেশে বেস্ট প্র্যাকটিস যেটা, সেটা হলো পেপারলেস কাস্টমস করতে হবে। তবে কাস্টমস এখন শুধুমাত্র ট্যাক্স আদায় করা না, আমার বৈধ বাণিজ্য হচ্ছে কিনা সেটাকে নিশ্চিত করতে হবে। আমার বাণিজ্যের আড়ালে কোনো রকমের অবৈধ কর্মকাণ্ড হচ্ছে কিনা, সন্ত্রাসী অর্থায়ন হচ্ছে কিনা, মানি লন্ডারিং হচ্ছে কিনা, আমার অর্থ পাচার হচ্ছে কিনা, যে দেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা এবং দেশে কোনো ক্ষতিকর জিনিস আসছে কিনা, সেটা যেমন প্রতিরোধ করা। লাইকওয়াইজ আমার দেশ থেকে কোনো ক্ষতিকর পণ্য অন্য দেশে গিয়ে সে দেশের জনস্বাস্থ্য এবং তার জননিরাপত্তার প্রতি কোনো হুমকির সৃষ্টি করছে কিনা। কারণ আমার দেশ যদি অরিজিনেটিং কান্ট্রি হয়, অন্য দেশে গিয়ে যদি এরকম কোনো চালান ধরা পড়ে, তাহলে আমার রপ্তানি বাণিজ্য কিন্তু ব্যাহত হবে। আমরা কিন্তু ফ্ল্যাগড হয়ে যাব, ব্ল্যাকলিস্টেড হয়ে যাব। তখন আমার বাণিজ্য অত্যন্ত নেতিবাচকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এবং যদি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, আমরা এখন বলি যে উই ডোন্ট বিলিভ ইন এইড, আমরা কারো থেকে কিন্তু এইড চাই না। হোয়াট ইউ ওয়ান্ট, যে ওকে গিভ আস দ্য অপরচুনিটি টু ট্রেড। হ্যাঁ, নো এইড বাট ট্রেড। রাইট। আমি আপনার কাছে এই গুরুত্বের জায়গাটা আমি জানতে চাইবো একটু বিস্তারিত। আপনার সহকর্মী জনাব তারেক হোসেন, আপনার কাছে ধরেন আমরা প্রতি বছরই তো সেই 2009 সাল থেকে একটা লম্বা সময় হয়ে গেল, 16-17 বছর আমরা উদযাপন করছি কাস্টমস দিবস।
ভ্যাট সপ্তাহ করে উদযাপন করি, আয়কর দিবস আছে, আমাদের আয়কর সপ্তাহ আছে। জি। এই দিবসে আসলে কি হয়, মানে মানুষকে কিভাবে সেন্সিটাইজ করা যায়, বিজনেসম্যানদেরকে কিভাবে অনবোর্ড করা যায় যারা মূল ব্যবহারকারী? জি, আজকে যেমন আমরা এখানে কথা বলছি, এটা সেন্ট্রালি ঢাকায় এনবিআরে আমরা সেলিব্রেট করি এবং আমাদের সকল জায়গায় যেখানে আমাদের অফিসগুলো আছে বিভাগীয় শহরগুলোতে, আমাদের কাস্টমস হাউসগুলোতে, কাস্টম স্টেশনগুলোতে, সেখানে আমরা এইটাকে উদযাপন করি। এটার একমাত্র কারণটাই হচ্ছে যে স্যার যেটা বলছিলেন যে আমরা তো আসলে একটা দেয়ার ইজ এ প্যারাডাইম শিফট। আমরা ওভার দ্য ইয়ার্স ফর টেকনোলজির অনেক অ্যাডাপশন হয়েছে, আমরা ম্যানুয়াল পদ্ধতি থেকে অটোমেশনে এসেছি, আমরা ট্রেডকে ফ্যাসিলিটেট করছি। আপনি যেটা বলছিলেন যে রেভিনিউ থেকে আমাদের ফোকাস এখন ফ্যাসিলিটেশনের দিকে যাচ্ছে, সিকিউরিটির দিকে যাচ্ছে। সো এই কাজগুলো আমরা কিভাবে করছি, প্রতি বছর আমাদের কি কি চেঞ্জ আসছে, কি ধরনের মডার্নাইজেশন অ্যাক্টিভিটিস আমরা নিয়েছি, গভর্নমেন্ট নিয়েছে, সেটি আসলে ব্যবসায়ীদেরকে জানানো, আমাদের স্টেক হোল্ডারদেরকে জানানো, জনগণকে জানানো, যাতে করে তারা এই সুফলগুলো তারা নিতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গভর্নমেন্ট অনেক মেজার্স নিয়েছে, কিন্তু গভর্নমেন্টের তো আসলে অ্যাজ সাচ কোনো পিয়ার এজেন্সি নাই। তো এই দিবসগুলোকেই আমরা আসলে উই টেক ইট অ্যাজ অ্যান আওয়ার অপরচুনিটি সো দ্যাট আমরা আমাদের যে কাজগুলো সেটা আমরা একটু ফোকাস মানুষকে করে জানানো। বলতে পারি। সব ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা আসেন, যারা আমাদের সাথে রেগুলার কাজ করেন তারা অনেকে আসেন, সাংবাদিক ভাই বোনেরা আসেন। সো তাদের মাধ্যমে আমরা জিনিসটা ছড়িয়ে দিতে চাই। আমরা সে কারণেই আসলে এই দিবসটাকে পালন করা, এবং ওয়ার্ল্ড ওয়াইড আসলে কাস্টমস কোথায় কিভাবে শিফট হচ্ছে, আমাদের মডাস অপারেন্ডি কিভাবে কাজ করছে, সে বিষয়গুলো আমরা জানানোর একটা সুযোগ পাই। আমরা গুরুত্ব নিয়ে কথা বলছিলাম যে তাহলে কি কাস্টমসের গুরুত্ব কমে গেল কিনা, হ্যাঁ। রেভিনিউ আর্নিং যেহেতু শেয়ারটা কমে গেছে। এই প্রসঙ্গে আপনাকে আমি বলি যে 9/11-এর পরে ইউএসএ সকল সমুদ্র বন্দর এবং বিমানবন্দরকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল, বন্ধ ছিল, সিকিউরিটি রিজনস। তখন ইউএস, এরপরে আপনি জানেন যে হোমল্যান্ড সিকিউরিটি অ্যাক্ট এনঅ্যাক্ট করা হয়েছিল এবং তার অ্যাক্টিং ডিরেক্টর ছিলেন, নাম করা হয়েছেন অ্যাডমিরাল জেমস মিল্টন লয়। তিনি একটি কথা বলেছিলেন যে ফর প্রসপারিটি উই ওপেন আওয়ার গেটস, ফর সিকিউরিটি উই ক্লোজ আওয়ার গেটস। The security measures can well become trade barriers. So we have to go beyond the metaphor of a open and closed gates. এবং এই যে দুইটার মধ্যে সমন্বয় করা, নিরাপত্তা এবং আপনার রাজস্ব আহরণ, জি, এই দুইটার মধ্যে একটা আমি বলি টু স্ট্রাইক এ ব্যালেন্স, প্রুডেন্ট ব্যালেন্স। সেটার জন্য ওই আমি আগেই বলেছি, একমাত্র হাতিয়ার কিন্তু টেকনোলজি, মডার্ন টেকনোলজি। এবং আপনি জেনে অবাক হবেন যে আমেরিকাতে, ইউএসএতে যেটা আমরা বলি, মার্কিন যুক্তরাষ্ট্রে, কাস্টমস কিন্তু নো মোর আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ট্রেজারি, ইট ইজ দ্য আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ জাস্টিস। অর্থাৎ তারা কিন্তু কাস্টমসের গুরুত্বটা দিচ্ছে যে ওই যে প্রতিরক্ষণ, সামাজিক প্রতিরক্ষণের উপর। কারণ কাস্টমস ডিউটি খুব বেশি পাওয়া কিন্তু এটা ভালো লক্ষণ না। কারণ প্রত্যেককে যে ট্যারিফটা, যে ট্যাক্সটা হচ্ছে অতিরিক্ত অ্যাডিশনাল ট্যাক্স, সেটা Ultimately কিন্তু এটা ভোক্তার কাঁধেই ভোক্তার যাচ্ছে। কাঁধেই যাচ্ছে। জি। তো সো এটা ভালো জিনিস না। এবং আইডিয়াল সিচুয়েশনে আমি যদি ডেভেলপড কান্ট্রিগুলার সমসাময়িক যেই ট্যারিফ ওয়ারফেয়ার, এটা বাদ দিয়ে দিই, দেখি আমরা যে ওএসিডি কান্ট্রি, সেখানে আসলে কারোরই টোটাল যেই রেভিনিউ কালেকশনে যে কাস্টমসের কন্ট্রিবিউশন আসলে 5%-এর উপরে না। 95% আসে কিন্তু ডিরেক্ট ট্যাক্স থেকে। একটা হলো ইনকাম ট্যাক্স, আর একটা হলো ভিএটি বলেন, আর কোথাও কোথাও আমরা একটা জিএসটি বলি, কেউ কেউ মড ভ্যাট বলে, সেলস ট্যাক্স বলে, জিএসটি আর কি, জি। গুডস অ্যান্ড সেলস ট্যাক্স। তো আসলে এটাও কিন্তু আবার আপনার একটা রাষ্ট্রের ডেভেলপমেন্টের ইন্ডিকেটর, ডেভেলপমেন্টের আপনি কোন স্টেজে আছেন। কাস্টমস থেকে আপনার রেভিনিউ যত কমবে, ইটস নট এ আমি বলবো ডিসকারেজিং ট্রেন্ড, ইটস রাদার অ্যান এনকারেজিং ট্রেন্ড, যে আপনি আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, আপনি আর আমদানি শুল্কের উপর বেশি নির্ভরশীল হচ্ছেন না, আপনি স্বয়ম্বর হচ্ছেন। আপনার ইট ইজ রেভিনিউ জেনারেটিং ফ্রম উইদিন, মানে আমার ইন্টারনাল রিসোর্স। কিন্তু তার মানে এই না কাস্টমসের গুরুত্ব কমে যাচ্ছে। কাস্টমসকে বলা হয় যে, অনেকে বলে যে ডিপ্লোম্যাট এট দ্য ফ্রন্টিয়ার। কারণ আমার দেশে যখন কোনো বিনিয়োগকারী আসে, সে কিন্তু কোনো বৈধ পথে আসে, কোনো সাধারণত এয়ারপোর্টের মাধ্যমে আসে, সেখানে প্রথমেই তার যেই সে এনকাউন্টার যাকে কোকে, সেটা কিন্তু কাস্টমস অফিসিয়ালস।
তাদের ব্যবহার দিয়ে তারা কিন্তু ওই দেশটাকে জাজ করে যে এখানে আমি আসলে ইনভেস্টমেন্ট করব কি করব না, এখানকার মানুষ কতটুকু ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, মানুষ কতটুকু ফরেনার ফ্রেন্ডলি। সো কাস্টমসের একটা বিরাট ভূমিকা আছে এফডিআই আকর্ষণ করার ক্ষেত্রে, এটা বিরাট অবদান আছে। লাইকওয়াইজ এটা আমার ফার্স্ট লাইন অফ ডিফেন্স। সবচেয়ে বড় না, ফার্স্ট লাইন অফ ডিফেন্স আমি জননিরাপত্তার কথা Right, বলছি। আমার আমার এখানে state security, স্টেট আমার health সিকিউরিটি, আমি security, সিকিউরিটির আমার food কথা, এর, হ্যাঁ, আমার ফুড baby food সিকিউরিটি, থেকে শুরু করে আমার everything। এই নিরাপত্তা, এখানে আমি আমার যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, আমার জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে, সেটা আমি এন্ট্রি পয়েন্টে আমি এটাকে ডিটার করতে পারি, এটাকে আমি প্রতিরোধ করতে পারি। আদারওয়াইজ একবার যদি ঢুকে যায় সেখানে কিন্তু আমি মেনি টু ওয়ান অ্যাপ্রোচে আসা কঠিন। রাইট। সো এই কারণে কাস্টমসের গুরুত্ব, আমার সোশ্যাল প্রোটেকশন, তারপরে আমার যেই পাবলিক হেলথের প্রোটেকশন, এগুলা এটা অপারেশন নিঃসন্দেহে। মোহাম্মদ তারেক হোসেন সদস্য মহোদয় বলছিলেন, উনি একটা শব্দ বলেছেন ডেভেলপড কান্ট্রিগুলোর কথা। আমরা তো এলডিসি গ্র্যাজুয়েশন আমরা করে ফেলেছি, আমাদের 2026 সালের নভেম্বর থেকে এটা কার্যকর হওয়ার কথা, এই বছরই। তো সেই ক্ষেত্রে আমরা কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ব আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের দিক থেকে, আমাদের স্টেক হোল্ডারদের জন্য আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন টু কোপ উইথ দ্য ইন্টারন্যাশনাল ট্রেড? ডেফিনেটলি আমাদের একটা প্রস্তুতির বিষয় আছে, কারণ আমরা স্যার তখন বলছিলেন যে উই ওয়্যার কাইন্ড অফ ইন আ প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট। সো ওয়ান্স উই গ্র্যাজুয়েট, আমাদের ডেভেলপড কান্ট্রিজগুলো আমাদেরকে একই লেভেলে আর সেই বেনিফিটসগুলো দিবে না। সো ডেফিনেটলি এটার থেকে আমি কিভাবে কোপ আপ করবো, আমরা যে আগে যে অন্যান্য মার্কেট অ্যাক্সেস যে সুবিধাগুলো পেতাম আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএস বা আমাদের আদার ট্রেডিং নেশনের সাথে, সো তারা তো এখন আর দিবে না। সো হাউ ডু উই কোপ আপ? ওয়ান অফ দ্য টুল ইজ বেসিক্যালি, স্যার বলছিলেন যে টু ওপেন আওয়ার মার্কেট থ্রু এঙ্গেজিং উইথ দেম ওয়ান টু ওয়ান, অথবা আপনার থ্রু ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্টস, যেটা আমরা রিসেন্টলি আপনি জানেন আমরা সরকার জাপানের সাথে করেছে। আমরা এখন আরও অনেকগুলো ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের শুরু হয়েছে, কোরিয়া, সিঙ্গাপুর, আসিয়ানের সাথে আমরা যুক্ত হতে চাচ্ছি। সো এখন আসলে আমাদের নেগোসিয়েশনটাকে কাইন্ড অফ এখানে নিয়ে আসতে হবে, সো দ্যাট আমরা ডিফারেন্ট টুলস ইউজ করে এই বেনিফিটসগুলো আমরা কীভাবে পেতে পারি, এবং ইট হ্যাজ টু বি মিউচুয়াল অলসো। সো ওরাও আমাদের দেশে কীভাবে ইনভেস্ট করতে পারে, এইভাবেই আমরা কীভাবে ট্রেডটাকে করতে পারি। মিনিস্ট্রি অফ কমার্স এবং আদার রেলিভেন্ট মিনিস্ট্রি যারা আছে, ফিনান্স মিনিস্ট্রি, আমরা সবাই এইটাতে কাজ করছি। উই আর ট্রাইং টু বিল্ড আওয়ার নেগোসিয়েশন ক্যাপাসিটি, এবং আমরা চেষ্টা করছি যে এবং আরেকটা বিষয় যে আমরা চেষ্টা করছি যে কোন সেক্টরগুলো একটু বেশি ভালনারেবল, তাদেরকে ফোকাস করে আমাদের কিছু রোড ম্যাপ তৈরি হচ্ছে, সেটা যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। সো এনবিআর আমাদের দুর্বলতা এবং সক্ষমতা জায়গাটা আপনারা আইডেন্টিফাই করেছেন। হ্যাঁ, জি। ওকে। ব্যবসা বান্ধব নীতির কথা যখন বলি, আস্থা, বিশ্বাস, এটা একটা কিওয়ার্ড। ট্রাস্ট, আপনার জাতীয় রাজস্ব বোর্ড ট্রাস্ট করে অনেকগুলো বড় কর্পোরেট হাউসকে একটা লাইসেন্স দিয়েছে, আমরা অথরাইজড ইকোনমিক অপারেশন তারা করতে পারে, এইও বলছি। তো এইটার এবং একই সঙ্গে ন্যাশনাল সিঙ্গল উইন্ডো চালু হয়েছে, কার্যকর হয়েছে, খুব সাড়ম্বরে উদ্বোধন হলো। এতে আসলে ব্যবসায়ীরা কিভাবে উপকৃত হচ্ছে, বা হোয়াট ইজ দ্য স্কোপ ইন দ্য ওয়ে ফরওয়ার্ড? সেটা হলো, আপনি লক্ষ্য করেন আমাদের যখনই আমি কোনো আমদানি চালান খালাস করতে যাই, একজন ব্যবসায়ী ধরেন, বা কোনো রপ্তানি চালান আমি রপ্তানি করতে যাই, ফর্মালিটিসগুলো কমপ্লিট করতে যাই, এটা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভেদে এটা ভ্যারি করে, বিভিন্ন ধরনের ডকুমেন্টের প্রয়োজন হয়। আমরা যদি ইম্পোর্ট কথা বলি, বিভিন্ন ধরনের সংস্থা, যেমন বিএসটিআই আছে, অ্যাটমিক এনার্জি কমিশন আছে, লাইভ স্টক ডিপার্টমেন্ট আছে, ফিশারিজ আছে, তারপরে আমাদের মেন স্টেক হোল্ডার বিটিআরসি আছে, বিসিএসআইআর আছে, সার্টিফিকেটের প্রয়োজন হয়। তো সেই সার্টিফিকেটগুলো ম্যানুয়ালি কালেক্ট করতে হয়, কালেক্ট করে তারপরে যখন আপনি অ্যাসেসমেন্ট করেন ফর ক্লিয়ারেন্স, সেগুলো সাবমিট করতে হয়। তো এটা খুব কাম্বারসাম প্রসেস এবং অলসো টাইম কনজিউমিং। এতে কিন্তু আমার কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু বেড়ে যায়, প্রোডাক্টের দাম বেড়ে যায়, যেটা আগে আপনি বলছিলেন যে আলটিমেটলি দি কনজিউমার্স যারা, তারা দে হ্যাভ টু বিয়ার অল দ্য এক্সপেন্সেস। সো এখন আমার যখন সবাই একটা ওয়ান আমব্রেলা আসবে, একই ছাতার নিচে, সেখানে অটোমেটিক্যালি যে সার্টিফিকেটটা ইস্যু করবে, এটা আমার অফিসাররা দেখবে, তারা দেখেই
যে প্রয়োজনীয়গুলো যখন আসবে তখন তারা তার অ্যাসেসমেন্ট কমপ্লিট করে দিবে। সো আমার এখানে সময়টা কমে যাচ্ছে, আমার ক্লিয়ারেন্স টাইম কমে যাচ্ছে, এবং আমার যেই আমরা যেটাকে বলি হ্যাসেলটা সেটা অনেক কমে যাচ্ছে আমদানিকারকদের। লাইকওয়াইজ রপ্তানিকারকদের, যেমন ইপিবি একটা লাইসেন্স ইস্যু করে, একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা যখন আমি সিঙ্গেল উইন্ডোতে পাবো, এবং সিঙ্গেল উইন্ডোর সাথে আমাদের আবার আন্তঃসংযোগ বা এপিআই আছে, আমাদের কোর যেই প্রসেসিং সিস্টেম এসআইগোডা ওয়ার্ল্ড, সো এসআইগোডা ওয়ার্ল্ডে আমরা অ্যাসেসমেন্ট করি, তো অটোমেটিক্যালি আমার অফিসার দেখতে পাবে যে না, এই কনসাইনমেন্টের বিপরীতে ইপিবির যে নেসেসারি ডকুমেন্টসটা, কান্ট্রি অফ অরিজিন সার্টিফিকেট অ্যান্ড আদার ডকুমেন্টস সেগুলো আছে, তারা কুইকলি এটা করে দিতে পারবে। যখন ক্লিয়ারেন্স টাইম কমবে, লিড টাইমও কমবে। কোনো কারণে যদি এখন লিড টাইম ধরেন 10 দিন আছে, এখন আমার প্রসেসিং করতে যদি 5 দিন শেষ হয়ে যায়, রিয়েল সেন্সের লিড টাইম কিন্তু 5 দিন। 5 দিন, জি। কিন্তু যদি আমি 1 ঘন্টার ভিতর করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার 10 দিন 9 দিন 23 ঘন্টা। জি। সো এটা ইট উইল হ্যাভ অ্যান ইনরমাস ইম্প্যাক্ট। তো ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর সুবিধাগুলো ব্যবসায়ীরা পাচ্ছে না? পাচ্ছে, অবশ্যই অবশ্যই পাচ্ছে। এটা নিঃসন্দেহে বড় হ্যাঁ, একটা এবং পদক্ষেপ। এটা বিরাট, আমি বলবো এটা মাইলস্টোন। আমি আর একটা পলিসি বিষয়ে, কাস্টমস তো অনেকটা পুলিশি ভূমিকায় থাকতে হয় কাস্টমসের, আপনাদের ফিল্ড লেভেলে যারা কাজ করেন, তাদের তো রিস্ক থাকে, অনেক রিস্ক থাকে। তো সেই অনুযায়ী তাদের ইনসেনটিভ তারা পায় কিনা, বা কিভাবে এটা মিটিগেট করে সরকারের খুব গুরুত্বপূর্ণ আমাদের হিউম্যান সিকিউরিটি, আমাদের ন্যাশনাল সিকিউরিটি, এই বিষয়গুলো, তো সেইখানে তাদের ঝুঁকি ব্যবস্থাপনাটা কিভাবে আপনারা হ্যান্ডেল করেন? আপনারা হয়তো অনেক সময় বিভিন্ন মানে চিটংয়ে গেলে বা ভিডিওতে অনেকখানে দেখে থাকবেন যে খুবই ইনক্লিমেন্ট ওয়েদারেও আমাদের অফিসারদের কিন্তু জাহাজে উঠতে হয়, গিয়ে দেখতে হয়, এক্সামিন করতে হয়। এই যে কোভিডের সময় আমরা কিন্তু 24/7 উই ওয়ার ওপেন, আমাদের অনেক অফিসার মারাও গিয়েছেন আনফর্চুনেটলি। সো এই ঝুঁকিগুলো আমাদের আছে, উই টেক ইট অ্যাজ আওয়ার প্রফেশনাল রিস্ক। অনেক ডিপার্টমেন্টের সরকারের একটা ঝুঁকি ভাতা আছে, আনফর্চুনেটলি আমাদের এখনও নাই। আরেকটা আমরা অবশ্যই আশা করব সরকার সদস্য হয়ে এই বিষয়টি বিবেচনা করবেন, তাহলে আমরা আরও বেশি মোটিভেটেড হব, কারণ আসলে এখানে রিয়েল লাইফ রিস্ক অনেক বেশি। কারণ একটা সাগর, একটা ছোট্ট স্পিড বোট নিয়ে আপনি একটা বড় ফিডার ভেসেলে উঠবেন, একটা মাদার ভেসেলে উঠবেন, এটা যারা যায় অনলি দে আন্ডারস্ট্যান্ড। আমরা প্রায়ই এটা ফিল করি, আমাদের এই ছোট্ট স্পিড বোট নিয়ে কুতুব দিয়ে চলে যেতে হয়, ওই ঢেউয়ের তোড়েই তো ভেসে যাওয়া, এক্স্যাক্টলি। এবং এমন না যে আমরা উই আর ভেরি ওয়েল ট্রেইন, সবসময় হতে পারে, সবাই আসলেই খুব ইনক্লিমেন্ট কাজ করে। তারপর ধরেন স্মাগলারদেরকে আপনার ঠেকাতে হচ্ছে, সো আপনার একটা লাইফ রিস্ক আছে। আমরা প্রায়শই ফোনে হুমকি পাই যে তোমাকে যাওয়ার পথে নাই, তোমার বাচ্চাকে এই স্কুলে পড়ে। সো এইটা ইটস আ ভেরি কমন থিং, এটা আমাদের প্রফেশনাল হ্যাজার্ড, উই হ্যাভ টু টেক ইট। দেশের জন্য এটা আমাদের করতে হবে, এটা আমরা এভাবেই নিচ্ছি। বাট আপনি সাপ্লিমেন্টারি আরেকটা কোয়েশ্চেন করেছেন যে আমরা ওভারঅল রিস্ক ম্যানেজমেন্টটা কীভাবে করি, কারণ স্যার যেটা বলছিলেন যে আমাদের গুরুত্বটা কাস্টমসের বাড়বে, কমবে না, কারণ আমার ট্রেডকে ফ্যাসিলিটেট করতে হবে। আমার গুরুত্বের প্যারামিটারটা শিফট হবে, রেভিনিউ থেকে আমি ফ্যাসিলিটেশন এবং সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ন্যাশনাল প্রোটেকশনের দিকে যাব। সো ওইখানে যখন যাব তখন ডেফিনেটলি আমার স্যার যেটা বলছিলেন যে লেজিটিমেট ট্রেডকে আমার ফ্যাসিলিটেট করতে হবে। সো হাউ ডু ইউ আইডেন্টিফাই লেজিটিমেট ট্রেডস? সো এখানে তো হাজার হাজার কনসাইনমেন্ট, আমরা তো কিছু দেখছি না, উই আর জাস্ট সিইং দ্য পেপার। সো আমার ওই রিস্ক ম্যানেজমেন্টটা থাকতে হবে। সো আজকের কাস্টমস দিবসে আমি আপনার এই অনুষ্ঠানের ইয়েতে জানাতে চাই যে আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর সাথে উই হ্যাভ রিসেন্টলি ডেভেলপড অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার। আমাদের একটা স্পেশাল অফিস হয়েছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট কমিশনের, সেখানে একটা রিস্ক টার্গেটিং সেন্টার থাকবে। এটা আমরা শুরু করছি, এবং আমরা একটা সফটওয়্যার, একটা সেন্ট্রালাইজড অটোমেটিক রিস্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার আমরা লঞ্চ করতে যাচ্ছি শীঘ্রই, আই হোপ উইদিন নেক্সট 2 months। সেইটা লঞ্চ করলে, এবং সিঙ্গেল উইন্ডো থেকে আমরা এখন অনেক ডাটা পাচ্ছি, বিভিন্ন এজেন্সি থেকে ডাটা পাচ্ছি, সেই ডাটাগুলো অ্যানালাইসিস করে, এটা এআই বেসড একটা সিস্টেম। সো আমরাও আমাদের অভিজ্ঞতা থেকেও জানি, বিভিন্ন স্টেশনে কাজ করার অভিজ্ঞতা থেকে জানি যে কোন জায়গায় মানুষ কিভাবে আসলে ফাঁকি দেয়, কিভাবে আপনার রেভিনিউ লিকেজ হতে পারে, কিভাবে একটা অবৈধ জিনিস দেশে ঢুকতে পারে। সো থ্রু আওয়ার এক্সপিরিয়েন্স আমরা আমাদের পিয়ারদের কাছ থেকে শিখি, আমাদের বিজিবি, আমার কোস্টগার্ড, তারা আমাদের সাথে শেয়ার করে। সো এই রিস্ক প্যারামিটারগুলো যখন আমরা পাই, এটা আমরা ওই রিস্ক ইঞ্জিনে ইনপুট করি। এখনও আমরা এটা করি, বাট আমরা আর্মস সফটওয়্যারটা এখনও আমরা অ্যাসাইকোডা ওয়ার্ল্ডের থ্রুতে এই কাজটা করি, আমাদের অনেকগুলো সিলেক্টিভিটি ক্রাইটেরিয়া আছে। বাট ওয়ান্স উই ক্যান ডেপ্লয় দ্য আর্মস সফটওয়্যার, ওইটা অনেক আধুনিক। উই হোপ যে আমাদের এই রিস্ক ম্যানেজমেন্ট ক্যাপাসিটিটা আরও বেড়ে যাবে,
থ্রু দ্যাট উই ক্যান রিয়েলি ফ্যাসিলিটেট আপনার লেজিটিমেট ট্রেডকে ফ্যাসিলিটেট করতে পারবো, ক্লিয়ারেন্স টাইমটা কমবে, আমাদের লাইফটাও ইজি হবে। অনেক ধন্যবাদ জনাব তারেক আপনাকে। আপনি যদি স্টেক হোল্ডার অংশীজনের উদ্দেশ্যে কিছু বলতে চান সংক্ষেপে আমি শেষ ওই করব। যে সেটার বলার আগে ঝুঁকি ভাতার কথা যে বলছেন, সরকারের অনেক অর্থনৈতিক কনস্ট্রেইন্ট আছে, সীমাবদ্ধতা আছে। আমার যদি ন্যাশনাল এক্সচেকারটা যদি খুব রিচ হয়, তাহলে উই ক্যান কিন্তু এই দুষ্টচক্র ভাঙতে হবে তো। সেই জন্য আমাকে ওইটাকে এনরিচ করতে হবে। জি। আমার রেভিনিউ, আমার কন্ট্রিবিউশনটা বাড়াতে হবে, আমাকে আরও বেশি মানে আমি বলবো যে অধিকতর আমরা নিশ্চয়ই আমরা আমাদের কাজে আন্তরিক এবং দায়িত্বশীল নিষ্ঠার সাথে কাজ করি। আমি বলবো যে অধিকতর নিষ্ঠার সাথে আমাদের কাজ করতে হবে, আমাদেরকে রিস্ক বেসড কার্যক্রম গ্রহণ করতে হবে, ট্রেডকে ফ্যাসিলিটেট করতে হবে, যাতে আমরা একটা সমৃদ্ধ জাতিতে পরিণত হই। এই প্রসঙ্গে আমি একটু বলি আপনাকে, যদি কনফুসিয়াসের একটা কথা, তাকে একজন রাজা গিয়া প্রশ্ন করেছিলেন যে আমি কিভাবে ধনী হতে পারি, তো তিনি জবাব দিলেন যে প্রজা যদি গরিব হয় রাজা কখনো ধনী হতে পারে না, প্রজা যদি ধনী হয় রাজা কখনো গরিব হতে পারে না। সো দেশের যদি ট্রেড অ্যান্ড কমার্স ফ্লারিশ করে, আমাদের রাজস্ব যে ভাণ্ডার, সেটি সমৃদ্ধ হবে, তখন আমি বিশ্বাস করি যে সরকার আমাদেরকে অধিকতর ইনসেন্টিভ দিতে পারবে। এবং এটার মাধ্যমে আমি আমার কলিগদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে তারা যেন আরও আজকের এই কাস্টমস দিবসকে সামনে রেখে তারা একটা দীপ্ত শপথ গ্রহণ করুক যে আমরা অধিকত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব, উইল বি ইভেন মোর ভিজিলেন্ট, অ্যান্ড উইল বি ইভেন মোর কমিটেড টু দ্য কজ অফ দ্য নেশন। জি, জনাব মোয়াজ্জেম হোসেন এবং জনাব তারেক হোসেন, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আবারও। আপনার যে আহ্বানটি আপনার সহকর্মীদেরকে দিয়ে আপনি শেষ করলেন, আমিও সেখান থেকেই শেষ করতে চাই। নিঃসন্দেহে যারা দর্শক কিংবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা যারা দেখবেন অনুষ্ঠানটি, আপনারা এই উদাত্ত আহ্বানটি মনে রাখবেন। কারণ আসলেই আমরা সবাই আশা করি যে নির্বাচিত একটি সরকার আসলে আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতি চাঙ্গা হবে এবং আমাদের দেশের যে রাজকোষ বা ট্রেজারি সেটাও সমৃদ্ধ হবে। দর্শক, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ট্যাক্স হেল্পলাইন।